ভ্রাতা, অস্ত্র নয়, উত্তর চাই আমি। সেই নাম জানতে চাই, যে লঙ্কেশের বোনের সম্মান আর লঙ্কার আত্মসম্মানের উপর প্রহার করার দুঃসাহস দেখিয়েছে। আর আমি চাই প্রতিশোধ, ওই উদ্ধতদের সংহার, ওই রামের সর্বনাশ চাই আমি ভ্রাতা। কি দোষ ছিল আমার একজন মায়ের, যে নিজের পুত্রের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল? কি দোষ ছিল আমার শম্ভুর, আমার পুত্রের, যাকে কোনো অন্যায় না করেই মৃত্যুদণ্ড পেতে হলো ভ্রাতা? শম্ভু? হ্যাঁ ভ্রাতা, হত্যা করেছে ওই বনবাসীরা আপনার লঙ্কেশের ভাগ্নেকে। আমার রূপের পাশাপাশি ওরা আমার আত্মাকেও ক্ষতবিক্ষত করেছে ভ্রাতা। যখন দণ্ডকে এসব হচ্ছিল, খর আর দূষণ কি মৌন ছিল? না ভ্রাতা, ওনারা মৌন ছিলেন না, কিন্তু এখন ওনারা চিরকালের মতো মৌন হয়ে গিয়েছেন। যখন ভ্রাতা খর আর দূষণ এই পাপের কারণ জানার জন্য ওদের কাছে যায়, তখন ওই দুষ্ট বনবাসীরা ওনাদের পাশাপাশি আমাদের 14,000 অসুর জ্ঞাতিদেরও সংহার করেছে ভ্রাতা। রাম আর লক্ষণ রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছে ভ্রাতা। আর 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 ওই সীতা আমার আপনার ভগিনীর অপমান দেখে প্রসন্ন হচ্ছিল ভ্রাতা। আমি এর প্রতিকার চাই ভ্রাতা, প্রতিকার চাই ভ্রাতা। তোমার প্রতিশোধের পূর্বে শুশ্রূষার প্রয়োজন শূর্পণখা। তোমার এই মনের ক্ষত ভরাট হওয়ার পূর্বে শরীরের ক্ষত ভরাট হওয়া আবশ্যক। আমাদের রাজবৈদ্য সুসেন তোমার চিকিৎসা করবে, তোমার রূপ পুনরায় ফিরিয়ে দেবে। মনে রেখো সবাই, যা এই কক্ষে ঘটল সে বিষয়ে কোনো সংবাদ, কোনো আলোচনা হবে না। আমার বোনের অপমানের বিষয়ে কোনো সংবাদ যদি এ কক্ষের বাইরে বেরোয়, তাহলে ওই বনবাসীদের পূর্বে আমি তোমাদের সকলের প্রাণ হরণ করব।
তুমি লঙ্কার সর্বশ্রেষ্ঠ গুপ্তচর। আমি চাই তুমি আর বিলম্ব না করে দণ্ডকে যাও, আর ওই 3 বনবাসীর বিষয়ে সংবাদ আনো। রাম, লক্ষণ আর সীতা, ওরা ওই বনে কি করছে, ওদের উদ্দেশ্য কি? আমার প্রতিটি সংবাদ চাই, আমি সবকিছু জানতে চাই। যথাজ্ঞা লঙ্কেশ। এসো সীতা। আমরা কোথায় যাচ্ছি আর্য? কাল যা হয়েছে তার ফলে তোমার মনে ভয় জাগ্রত হওয়া স্বাভাবিক। তোমার প্রসন্নতা কোথাও হারিয়ে গেছে, আমরা সেটাই খুঁজতে যাচ্ছি। আর আমার দৃঢ় বিশ্বাস আমার সীতার প্রসন্নতা অবশ্যই খুঁজে পাব। এসো। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम। राम है लोचन, सीता दृष्टि, राम है सीता वृष्टि, राम सिया। কখনো ভাবিনি এই ভয়ানক বনে এত সুন্দর স্থানও থাকতে পারে। দেখলে, ফিরে এলো তো তোমার প্রসন্নতা। আপনার চিন্তা আর প্রচেষ্টার দ্বারা আপনি আমাকে ঠিক প্রসন্ন করে তোলেন আর্য। বনবাসের এই কঠিন সময়কে আপনি আপনার সমর্পণ দ্বারা কত সহজ করে তুলেছেন। তুমিও তো আমার প্রতিটি মুহূর্ত সুন্দর করে তোলো সীতা। তোমার ভালোবাসা দিয়েই তো এই বনে স্বর্গ স্থাপন করেছ। আমারও তো এ কর্তব্য যে কখনোই ঋণ পরিশোধ করার চেষ্টা করি। जन्म जन्म का আর এমনিতেও সীতা, संगम জীবন তো এই ছোট ছোট মুহূর্তেরই নাম। सी প্রতি মুহূর্তে वैभव धन। ভবিষ্যতে কি হবে তা না ভেবে एक है যে আমরা প্রতিটি মুহূর্তে एक समय, বর্তমানের আনন্দ উপভোগ করি। है रूप तो दूजा दर्पण। ঠিক বলেছেন আপনি আর্য। लोचन আমি আজকের এই দিন, दृष्टि, এই মুহূর্ত, बादल এই প্রেমকে সারা জীবনের জন্য মনে রাখতে চাই। তুমি সভায় যেটা বলেছ সেটাই কি সম্পূর্ণ সত্য? আমি সম্পূর্ণ সত্য জানতে চাই। তোমার সঙ্গে দণ্ডকারণ্যে কি হয়েছিল? সত্য এটাই যে আমি আপনাকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করতে চেয়েছিলাম। এই সংসারের সকল সুন্দর বস্তুর অধিকারী আমার ভ্রাতা। কিন্তু যদি সংসারের সবথেকে সুন্দরী নারী তার কাছে না থাকে, তাহলে এই গর্ব অসম্পূর্ণ ভ্রাতা। আর সেটাই পূর্ণ করার জন্য সীতাকে হরণ করতে গিয়েছিলাম। আর আমার পুত্র শম্ভু আমার সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য
আমার সঙ্গে গিয়েছিল, কিন্তু ওই রাম আমার পুত্রের প্রাণ কেড়ে নেয়, আর আমার থেকে আমার সম্মান। আমার ভ্রাতার জন্য সংসারের সবচেয়ে সুন্দরী নারীকে আনতে গিয়েছিলাম, কিন্তু নিজের সৌন্দর্য হারিয়ে ফিরে এলাম। কিন্তু আমি হার মানব না ভ্রাতা। রূপ গেছে যাক, কিন্তু প্রতিশ্রুতি আমি পূর্ণ করবই। আমি সুস্থ হয়ে আবার সেখানে যাব। হয় সেই রামকে বিনাশ করে সীতাকে আমার ভ্রাতা লঙ্কেশের হাতে তুলে দেব, অথবা তার হাতেই মৃত্যুবরণ করব। আমার ভ্রাতার খুশির জন্য সবকিছু করতে প্রস্তুত আমি। তোমার আর কিচ্ছু করার প্রয়োজন নেই। ওই বনবাসীর সঙ্গে যা করার তা এবার আমি করব। লঙ্কা আর লঙ্কেশের সম্মান পুনরায় ফিরিয়ে আনার কেবল একটাই উপায় আছে ভ্রাতা, রামের বধ আর সীতার বরণ। নিজের বলিদানের বদলে কেবলমাত্র নিজের ভ্রাতার খুশি চায় এই ভগিনী। তুমি ন্যায় বিচার পাবে, আর লঙ্কেশ নেবে তার অপমানের প্রতিশোধ। যা তোমার নয় সেটা পাওয়ার লালসা ত্যাগ করে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। যখন মনের মধ্যে সংশয় থাকে তখন ন্যায় করা সম্ভব নয়। আমি জানি ভ্রাতা যে মহাদেবকে দেওয়া প্রতিশ্রুতির কারণে আপনি চিন্তিত, কিন্তু এখন তো সেটাও কার্যকর হবে না ভ্রাতা, কারণ এখন আপনি সীতার উপর কুদৃষ্টি দিচ্ছেন না, আপনি প্রতিশোধ নিচ্ছেন নিজের ভগিনী আর বংশের ওপর হওয়া অপমানের। মহাদেবকে দেওয়ার মতো উত্তর আছে আপনার কাছে। আপনার ভগিনীর ওপর যে অত্যাচার হয়েছে তার শাস্তি দিচ্ছেন আপনি রামকে, তার প্রাণ নিয়ে। একজন অবলা বিধবাকে উদ্ধার করার জন্য তাকে বিবাহ করছেন। সীতা লঙ্কার সোনার প্রাসাদে থাকার যোগ্য, বনে বনে ঘুরে বেড়াবার নয়। সীতা ওই রামের যোগ্য নয়, যার না দেহে বস্ত্র আছে আর না পায়ে পাদুকা। ভ্রাতা, আপনি একজন নারীকে তার অধিকার দিচ্ছেন। একজন নারী হিসেবে আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই উপকারের জন্য সীতা চিরকাল আপনার কাছে ঋণী হয়ে থাকবে। আমাদের শীঘ্রই উত্তর দিতে হবে পিতা। এই প্রহার আমাদের বংশমর্যাদাতে করা হয়েছে, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। আপনি আমায় আজ্ঞা দিন পিতা, আমি এক্ষুনি এই মুহূর্তে সৈন্য নিয়ে প্রস্থান করব আর রামকে তার ঔদ্ধত্যের শাস্তি দিয়ে আসব। আমি তোমার শৌর্য নিয়ে গর্বিত। ভ্রাতা, এই বিষয়ে আমাদের বিবেচনা করা উচিত। রাম কিন্তু সাধারণ মনুষ্য নন। তারকা, মহাকাপাল, বিরাটদের মতো রাক্ষসদের বধ করেছেন। ওনাকে পরাজিত করা সহজ নয়। ভ্রাতা, নীতি অনুসারে আমাদের রামের সঙ্গে সাক্ষাৎ করা উচিত। ওনার কথাও আমাদের শোনা উচিত। যিনি নারীর সম্মান করেন, যিনি অহল্যাকে মুক্ত করেছেন, কোনো কারণে হয়তো শূর্পণখার উপর প্রহার করেছেন,
এমন কোন বিশেষ কার্য করছো সীতা যে রামকেই দেখতে পাচ্ছ না? গুনছি যে আমাদের বনবাসে আর কদিন বাকি। আর কয়েকটা মাস আবার অযোধ্যার পবিত্র ভূমিতে ফিরে যাব। আপনার চোখে তো সুখ আছে, কিন্তু আমার সুখে চিন্তা রয়েছে। নীতি নীতি এটা বলে না যে তুমি ওই রামকে ধর্মাত্মা বলো। মূর্খ। স্বামী, শূর্পনখার সাথে যা ঘটেছে তাতে আমিও অত্যন্ত দুঃখিত এবং উত্তেজিত, কিন্তু আমার মনে হয় শূর্পনখা যা বলছে তা সম্পূর্ণ সত্য নয়। এমন অনেক প্রশ্ন আছে যার কোনো উত্তরই নেই। সঠিক এটাই হবে যদি আপনি সম্পূর্ণ ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং তারপর সিদ্ধান্ত নেন। দুশো 10, 211, 212। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। 213, 214, 215, 216, 217। এমন কোন বিশেষ কার্য করছো সীতা যেমন সুন্দর ফুল আর রামকেই দেখতে পাচ্ছ না? ভবিষ্যৎ দেখার প্রচেষ্টা করছি। গুনছি যে আমাদের বনবাসী আর কদিন বাকি। কবে মাতাদের সঙ্গে, ভ্রাতা ভরত আর শত্রুঘ্নর সঙ্গে আর বনেদের সঙ্গে দেখা হবে। দেখুন, আর মাত্র কদিন বাকি। আর কয়েকটা মাস তারপর আমরা আবার অযোধ্যার পবিত্র ভূমিতে ফিরে যাব। আবার আমার ভরত আমার কাছে থাকবে। আবারও আমার মায়েদের স্নেহের সান্নিধ্য পাবো আমি। হ্যাঁ, আপনার চোখে তো সুখ দেখছি, কিন্তু আমার সুখে চিন্তা রয়েছে। কি হয়েছে সীতা? তোমার অযোধ্যায় ফেরার আনন্দ হচ্ছে না? কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? প্রহার শূর্পনখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ হরণ। কোন বিশেষ কার্যে যাচ্ছেন লঙ্কেশ? হঠাৎ কোথায় প্রস্থান করছেন? প্রহার শূর্পনখার নাকে নয়, লঙ্কার সম্মানের উপর হয়েছে। লঙ্কা আর লঙ্কেশের সম্মান ফিরিয়ে আনতে যাচ্ছি। সৈন্য না নিয়ে তার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন যে আমাদের 14,000 রাক্ষস সৈন্যদের সংহার করল। মনে রেখো, তুমি লঙ্কেশ, দশানন, রাবণের সঙ্গে কথা বলছো। সেই রাবণ কাল যার দাস, যার নাভিতে আছে অমৃত কলস। সাধারণ দিব্যাস্ত্রে ওই তুচ্ছ মানুষেরা 14,000 রাক্ষসকে বধ করে থাকতে পারে,
কিন্তু 14টি লোকের অধীশ্বরের সম্মুখে দাঁড়াতে পারবে না ওরা। মহাবলী গজও একটা ছোট্ট পিঁপড়ের সামনে ধরাশায়ী হয়ে যায় লঙ্কেশ। ভুলে যাবেন না যে আপনি যা বর পেয়েছেন তাতে মানুষের উল্লেখ নেই, আর উনি কোনো সাধারণ মানুষ নন লঙ্কেশ। আমার মনে হয় আপনার মেঘনাদকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। শিকারে টোপ হিসেবে মৃগ শিশু নিয়ে যাওয়া হয় মন্দোদরী, সিংহ শাবক নয়। আমি যে কাজে যাচ্ছি তার জন্য মেঘনাদের প্রয়োজন নেই, বরং সেই মৃগের প্রয়োজন যাকে এই দিনটার জন্য পালন করেছি। তার মানে আপনি যুদ্ধ করবেন না? তোমার বুদ্ধিকে ভয় গ্রাস করেছে। যে বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছিল তা হ্রাস পেয়েছে মন্দোদরী। নিজের রাজ্য থেকে নিষ্কাশিত 2 বনবাসীর সঙ্গে লঙ্কেশ যুদ্ধ করবে না। ষঠে ষাঠম সমাচরেত। যেমন দেবতা তেমন পূজা, যেমন কর্ম তেমন ফল। ওই বনবাসী আমার বোনের সম্মানের উপর প্রহার করেছে, আমিও তাদের সম্মানের উপর প্রহার করব। ওরা রাবণের বিরুদ্ধে ওদের মাথা তুলেছে, আমি সমগ্র সংসারের সম্মুখে সেই মাথা নত করাবো। যারা ঋষিদের রক্ষা করার পণ করেছে আমি তাদের লজ্জিত করে দেব যে তারা নিজেদের সম্মানও রক্ষা করতে পারল না। এবার এই যুদ্ধ বাহুবল দ্বারা নয়, রণনীতি দ্বারা হবে। আপনি কি করতে চাইছেন লঙ্কেশ? হরণ, হরণ, হরণ। সীতা, অযোধ্যায় ফেরার আনন্দ হচ্ছে না তোমার? কি করে থাকব? অযোধ্যায় ফিরে আপনি রাজা হবেন, নিজের কর্তব্য আর প্রজা পালনে ব্যস্ত হয়ে পড়বেন। তারপর আপনার সঙ্গে কতটুকুই বা সময় কাটাবো, যা এই বনবাসে কাটাতে পারছি। ওখানে জয়ধ্বনি হবে, কিন্তু বনের মতো শান্তি কোথায় পাবো? ওখানে আনন্দের প্রদীপ জ্বলবে, কিন্তু জোনাকির আলোর স্নিগ্ধতা কোথায় পাবো? নাই শান্ত নদী থাকবে, আর নাই পুষ্প বর্ষা। তাই আমার তো ক্ষতিই হবে, তাই না আর্য? আমি কথা দিচ্ছি সীতা, যে তুমি কখনো আমার অভাব অনুভব করবে না, কখনো একা লাগবে না তোমার। এই রাম তার সীতার প্রতি সমর্পিত, সর্বদা তাই থাকবে। এই মুহূর্ত যদি কোনোদিন শেষ না হতো, যদি ঠিক এমন ভাবেই আমি আপনার কাঁধে মাথা রেখে বসে থাকতাম চিরকালের জন্য আমার শ্রীরামের কাছে। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। আমি রামের সম্মান হরণ করতে যাচ্ছি। ওই রামকে বধ
এক মুহূর্তেই করতে পারি আমি, কিন্তু তাতে ও নিজের দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। যে রামের প্রশস্তি করছিলে তুমি, সেই রামের গৌরব কেড়ে নেব আমি, লজ্জার দুঃখের সাগরে ডুবিয়ে দেব ওকেও আর রঘুকুলের রীতিকেও। তিলে তিলে শেষ করে দেব। সবার আগে আমি ওর সব থেকে প্রিয় বস্তু কেড়ে নেব। ও সংসারের কোনায় কোনায় ঘুরে বেড়াবে, খুঁজবে তাকে, কিন্তু রাবণের বিরুদ্ধে কেউ ওকে সাহায্য করবে না। হতাশা আর গ্লানিতে আগে ও মরবে, তারপর ওর ভাই লক্ষণ। আর ওদিকে অযোধ্যায় ওদের জন্য অপেক্ষা করতে করতে ওদের ভাই ভরত নিজেই আত্মহত্যা করবে। একটি রাক্ষসেরও রক্তপাত না ঘটিয়ে রঘুকুলকে রক্ত স্নান করাবো। আমার শত্রু রামের উপর প্রতিশোধ নেব। আর তারপরে সব দিক থেকে হতাশ সীতাকে অনায়াসেই লঙ্কার রানী করব। যে কাজ বহু বছর আগে স্বয়ম্বরে অসমাপ্ত ছিল, তা পূর্ণ করতে প্রস্তুত হও। সীতাকে স্বাগত জানাতে। এটা তো অনীতি লঙ্কেশ, এমনটা করবেন না। নিজের বোন এবং রাজ্যের সম্মানের জন্য লড়াই করা বীরেদের ধর্ম। আপনি ধর্ম পালন করুন, নিজের অপমানের প্রতিশোধ নিন। আমি আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু একজন স্ত্রীকে অসম্মান করা আর এই রকম ষড়যন্ত্র করা সব থেকে বড় অধর্ম, বিনাশের কারণ। আপনার এই সিদ্ধান্ত লঙ্কার বিনাশের কারণ হবে। মেঘনাদ কখনো আপনাকে এই অনুচিত কার্য করতে দেবে না। উচিত, অনুচিত, ধর্ম, অধর্ম, সেই জ্ঞান আমি কারোর থেকে শুনতে চাই না। মেঘনাদ এই পরিকল্পনায় সম্মিলিত হবে না। এর জন্য আমার করুণায় বেঁচে থাকা আমার দাসই যথেষ্ট। আর এটাই হবে তার নিষ্ঠার পরীক্ষা। না, আমি আপনাকে পাপ করতে কখনোই দেব না। সাবধান! আমি তোমার থেকে অনুমতি চাইনি। আর শুধু তুমি কেন, এই সংসারে কেউ লঙ্কেশকে বাধা দিতে পারবে না। ওম নমঃ শিবায়। 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 মারিচ, তোমার চোখ খোলো। ওম নমঃ শিবায়। ধরে নাও সাধনা পূর্ণ হয়েছে। কৈলাসপতি না হোক, লঙ্কাপতি দর্শন দিয়েছেন। ওম মারিচ, শিবায়। যদি আর একবারও তোমাকে ডাকতে হয়, তাহলে সেটাই তোমার জীবনে শোনা শেষ শব্দ হবে। লঙ্কেশ মহারাজ, আপনি এখানে? আমার মতো তুচ্ছ সেবকের কাছে আপনার আসার কি প্রয়োজন পড়ল? উদ্ধার করতে এসেছি। যদি সেবক প্রভুর কোনো কাজে লাগে, তাহলে সেবক উদ্ধার লাভ করে। নিজের উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে আমার প্রয়োজন। আপনার সেবা করে আমি শান্তি পাব, কিন্তু জগতের সবথেকে শক্তিশালী বীরের
আমার মতো তুচ্ছকে কি প্রয়োজন পড়ল মহারাজ? আমার আত্মসম্মানের উপর প্রহার করা হয়েছে। আমার প্রিয় ভগ্নীর অঙ্গচ্ছেদন করে তাকে অপমান করা হয়েছে, আর সেটা করেছে এক তুচ্ছ মানুষ। দশাননের ক্রোধকে আমন্ত্রণ করে কে নিজের মৃত্যুকে ডেকে আনলো মহারাজ? ওই দুই বনবাসী, রাম আর লক্ষণ। রাম? কি হলো মারিচ? তোমার মৌনতায় ঋণ পরিশোধ না করার আভাস পাচ্ছি। কোনো সংকোচ আছে? সংকোচ নয় মহারাজ, সন্দেহ আছে। মেঘনাদের মতো এত শক্তিশালী পুত্র থাকতে আমার মতো বৃদ্ধের সাহায্যের কেন প্রয়োজন পড়ল মহারাজ? আমার এই পরিকল্পনায় আমার কেবল তোমাকেই প্রয়োজন। আমি এমন এক মোহ রচনা করব যাতে রাম আর তার পরিবার কোনো যুদ্ধ ছাড়াই পরাস্ত হবে। রাম উন্মাদের মতো ঘুরে বেড়াবে, আর সীতার উপর কেবল আমার অধিকার থাকবে। রাম? সেই রাম যিনি সহস্র গজের শক্তিধারিণী আমার মাকে বধ করেছিলেন? পুনরায় বিবেচনা করুন লঙ্কেশ, এই আত্মসম্মানের যুদ্ধ আবার আত্মহত্যা না হয়ে যায়। মারিচ, রাবণের সম্মুখে তার শত্রুর প্রশংসা করা রাজদ্রোহ। এখন তোমার সম্মুখে শুধু দুটোই পথ আছে, হয় আমার পরিকল্পনায় আমাকে সাহায্য করো, আর নয়তো অবিলম্বে যমলোকে প্রস্থান করার জন্য প্রস্তুত হও। আমার কথা শুনবে কিনা? শোনার কি আছে মহারাজ, মৃত্যু তো সামনে দেখতে পাচ্ছি। লজ্জাজনক মৃত্যুর থেকে তো ভালো যে আমি বীরের মতো মরি। আপনি আশ্রয় দিয়েছিলেন, আমি আপনার ঋণী, সেজন্য নিজের মৃত্যুর ভয় নেই আমার। আপনার সুরক্ষার জন্য চিন্তা হচ্ছে। যাকে আপনি তুচ্ছ মানব মনে করছেন সে সাধারণ মানুষ নয়, সে রাম। রাম সে। আর আমি রাবণ। রাবণ, সেই রাবণ কালো যার দাস হয়ে আছে। পরিকল্পনা মতো প্রস্তুত হও মারিচ। প্রতিশোধ আর সীতা উভয়েই আমার অপেক্ষায় আছে। রাবণ তো আপনার ভক্ত মহাদেব। আপনার দেওয়া উপদেশ পালন করে সে নিজেকে বহু বছর সীতার থেকে দূরে রেখেছে, কিন্তু এখন সে এমন অনর্থ কেন ঘটাতে চাইছে? যখন কারো বিনাশ আসন্ন হয় তখন তার বিবেক তার থেকে দূরে সরে যায়। এত সময় ধরে রাবণ মৌন ছিল কারণ তার কাছে কোনো সঠিক উত্তর ছিল না। আর এখন শূর্পণখার এই কৃতকর্মের জন্য সে একটা সুযোগ পেল তার দুষ্কর্মকে সঠিক প্রমাণ করার। মন্দোদরী, বিভীষণ সকলের সতর্কবার্তা না শুনে সে এমন এক কর্মের দিকে এগিয়ে চলে যা আগামী দিনের সমস্ত রাক্ষস জাতির সর্বনাশ করবে।
কোথায় যাচ্ছ সীতা? ভোজনের জন্য জল আনতে যাচ্ছি। চলো, আমিও সঙ্গে যাচ্ছি। না আর্য, আপনি কেন কষ্ট করবেন? জলাশয় কাছেই আছে, আমি নিয়ে আসব। কাল তো বলছিলে যে অযোধ্যায় ফিরে আমার সঙ্গে সময় কাটাতে পারবে না, সেই জন্য যতটা সময় পারি একসঙ্গেই থাকি। চলো। আমাকে দাও। জানি সঙ্গে আসার কারণ শুধু সঙ্গ দেওয়া নয়, বরং সুরক্ষা। যবে থেকে শূর্পণখার ঘটনা ঘটেছে, তবে থেকে আপনি আমার সুরক্ষা নিয়ে আরো বেশি সতর্ক হয়ে গেছেন। এসো। আমি নিশ্চিত রাবণ আপনার সামনে আসার ভুল কখনো করবেন না, আর যদি করেন তাহলে ওনারও সেই দশা হবে যা আপনার সামনে আসা অন্যান্য অসুরদের হয়। আমি জানি যে আপনি আমার সুরক্ষার জন্য আকাশ পাতাল এক করে দেবেন। আমার শক্তির আধার হলো আমার উপর তোমার এই অটুট বিশ্বাস সীতা। এই তোমার রাম? এ তো এক নিরীহ বালক। বালক নয় মহারাজ। মহারাজ বলিও বামনকে বালক ভেবেছিল, কিন্তু এই ভুল আপনি করবেন না। আয়ু দেখে রামের শৌর্যকে তুচ্ছ মনে করা আপনার বিপদের কারণ হতে পারে। একবার, কেবল আর একবার রামের প্রশংসা করো, তারপর দেখো কিভাবে আমার দাস যমরাজ এখানে স্বয়ং আসে তোমার আত্মাকে নিয়ে যেতে। নিজের মনোযোগ কেবল পরিকল্পনার প্রতি রাখো। আর একবার মনো, এক সেবকের কর্তব্য হলো তার প্রভুর সব কথা মেনে নেওয়া। যেটা করতে বলা হয়েছে সেটাই করো। যাও। নিজের অদ্ভুত সৌন্দর্যে মোহিত করো সীতাকে, আর দূরে নিয়ে যাও ওই রামকে সীতার থেকে। স্বর্ণমৃগ? অতি উত্তম মারিচ, আকৃষ্ট করো ওর মন, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। স্বর্ণমৃগ? উত্তম, অতি উত্তম মারিচ, আকৃষ্ট করো ওর মন, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি।
আর্য, ভ্রাতা লক্ষণ, দেখুন না কি সুন্দর স্বর্ণমৃগ। আর্য, আমি ওকে একবার স্পর্শ করতে চাই। এই বনের সমস্ত দৈব প্রাণীর স্মৃতি আমার মনের মধ্যে রাখতে চাই। আর্য, আপনি কি ওই মৃগকে আমার জন্য ধরে আনতে পারবেন? বাস্তবে স্বর্ণমৃগ হয় না সীতা। হয় না মানে? তাহলে ও কি করে আছে? ওর রূপ কি অপূর্ব দেখুন আর্য। রূপ সর্বদা আনন্দের কারণ হয় না সীতা। ভ্রম বা ছলনাও হতে পারে। আমার আশঙ্কা এই স্বর্ণমৃগ কোনো মায়াজাল। ভুলে গেলে সীতা, রাবণ তার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আর এই মৃগ মায়াজালও হতে পারে। আমাদের কুটিরে যাওয়া উচিত। এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য। আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে যাই, তাহলে আমি স্বীকার করছি। এসো। যে শ্রীরামের নাম শুনলে তার শত্রুদের মনে ভয়ের সঞ্চার হয়, তিনি সঙ্গে থাকলে আমার ক্ষতি করার দুঃসাহস স্বয়ং রাবণও করবেন না। যে নিজের ভ্রাতা কুবেরের রাজ্য লঙ্কা কেড়ে নিতে পারে, যে নিজের আরাধ্য মহাদেবকে বশীকরণ করার দুঃসাহস দেখাতে পারে, সে সব করতে পারে। প্রতিটি উজ্জ্বল বস্তু স্বর্ণ হয় না সীতা। শূর্পণখার প্রসঙ্গ মনে আছে তোমার? হ্যাঁ, কিন্তু আর্য, এর অর্থ তো এটা নয় যে সব সৌন্দর্যের পেছনেই কোনো সংকটের ছায়া রয়েছে। আপনি একবার ভাবুন, যদি ওই হরিণ মায়াবী না হয়, তাহলে কি এই সুন্দর প্রাণীকে সংরক্ষণ করা আমাদের ধর্ম নয় আর্য? আমি এই সুন্দর প্রাণীকে স্পর্শ করার সুযোগ হারাতে চাই না আর্য। আর জীবনে ধর্ম আর কর্তব্য পালন করতে করতে মুহূর্তের আনন্দকে হারানো, সেটাও তো অনেক বড় ভুল আর্য। আর যদিও মায়াবী হয়, তা হলেও আপনি তো আছেন সব মায়াকে ভঙ্গ করতে সক্ষম। আর্য, এই 13 বর্ষের বনবাসে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আর্য। আর তাও যদি আপনি না চান যে আমি ওই সুন্দর হরিণটির সংস্পর্শে যাই, তাহলে আমি স্বীকার করছি। সীতা, সীতাকে কখনো দুঃখী দেখতে পারবে না রাম। তুমি যদি এতেই প্রসন্ন হও, তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনব। প্রসন্ন হও, তবে আমি তোমার জন্য স্বর্ণমৃগ অবশ্যই আনব।
কিন্তু তোমাকে কথা দিতে হবে, যতক্ষণ না আমি ফিরব ততক্ষণ তুমি কুটিরেই থাকবে। তুমি কেন কষ্ট করবে দাদা? আমায় আজ্ঞা দাও, আমি এক্ষুনি এই হরিণকে ধরে নিয়ে আসছি। না লক্ষণ, সীতা আমার কাছে চেয়েছে। একজন স্ত্রী তার স্বামীর কাছে ইচ্ছে প্রকাশ করেছে, যা পালন করা আমার ধর্ম লক্ষণ, একজন স্বামীর ধর্ম। এই 13 বৎসরে সীতা আমার কাছে কিছুই চাইনি, আর আমি ওর এই ইচ্ছে পূরণ অবশ্যই করব। লক্ষণ, সীতার সুরক্ষার দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাচ্ছি। মনে রেখো, কোনো অনিষ্ট ছায়াও যেন ওর ওপর না পড়ে। তুমি নিশ্চিন্তে থাকো দাদা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ বৌঠানের কিচ্ছু হতে দেব না। माया ठगनी न नर कछु जाने, कपट कहे मन नर न माने। विपत्ति समय बने मनुज धीरा, कनक मृग लई चले रघुबीरा। ভ্রাতা লক্ষণ, এতক্ষণ তো আপনার ভ্রাতার ফিরে আসার কথা ছিল। বৌঠান আসলে হরিণ তো, নিশ্চয়ই দূরে কোথাও চলে গিয়েছে। আর তারপর দাদা আপনার ইচ্ছে পূরণ করার কথা দিয়েছেন যখন, তখন উনি তা সম্পূর্ণ করেই ফিরবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। ওনার সন্দেহই সঠিক নয় তো? হরিণটি সত্যি মায়াবী নয় তো? যদি তা মায়া হয়েও থাকে, তবুও সেই মায়ার সামনে স্বয়ং শ্রী রাম দাঁড়িয়ে আছেন বৌঠান, একজন মহাযোদ্ধা। আর তাছাড়া ভুলে গেলেন আপনি, ঋষি অগস্ত্য আর গুরুদেব বিশ্বামিত্রের দেওয়া অস্ত্রশস্ত্রও তো আছে ওনার কাছে। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ওনার। লক্ষণ, রক্ষা করো লক্ষণ। লক্ষণ, লক্ষণ।
নিশ্চয়ই এ কোনো মায়াবী। লক্ষণ, রক্ষা করো! এ তো আর্যের স্বর, তাই না? ভ্রাতা লক্ষণ, আর্য আপনাকে ডাকছেন। উনি কোনো সংকটে আছেন। না বৌঠান, এই সংসারে এমন কোনো সংকট এখন অবধি জন্মই নেয়নি যা দূর করার জন্য দাদার কারোর সাহায্যর প্রয়োজন পড়বে। এই মুহূর্তে আমাদের দুজনকে সতর্ক থাকতে হবে বৌঠান। ভয় পেলে হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন আর কুটিরের মধ্যে যান। সীতা, সীতা, আমায় সাহায্য করো! হে মহাদেব, আমার আর্য সংকটে রয়েছেন। পীড়ায় আর্তনাদ করছেন উনি। আমি দোষী। আমার জন্য শ্রীরাম ঘোর সংকটের মধ্যে পড়েছেন। আমার জেদ কত বড় বিপদ ডেকে এনেছে। এ কি করলাম আমি? হে মহাদেব, ভ্রাতা লক্ষণ, তুমি এখনো এখানে? যাও, ওনাকে সাহায্য করো। লক্ষণ! তোমাকে এই ছলনার মূল্য দিতেই হবে মায়াবী। ভ্রাতা লক্ষণ, যাও। বৌঠান, শান্ত 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 হয়ে যান আপনি। যিনি 14,000 রাক্ষসের সংহার একাই করতে পারেন, আমার দাদা শ্রীরাম, তিনি কি এক তুচ্ছ মায়াবীর ছলনা আর মায়ায় ফেঁসে যাবেন বৌঠান? না, তা কখনো সম্ভব নয়। কিন্তু ওনার করুণ আর্তনাদ আমার হৃদয়কে ভেদ করছে। কোনো অনিষ্ট না হয়ে যায়। যাও ভ্রাতা লক্ষণ, ওনার তোমার সাহায্যের প্রয়োজন, যাও। কিন্তু বৌঠান, দাদা আমাকে এখানে আপনার কাছে থাকার আদেশ দিয়েছেন। আমি কিন্তু কিভাবে? আমি তোমাকে ওনার কাছে গিয়ে ওনাকে সাহায্য করার আদেশ দিচ্ছি। কিন্তু বৌঠান, আমার এখানে থেকেই আপনার সুরক্ষা করাই আমার পরম ধর্ম আর কর্তব্য। কি করে তা লঙ্ঘন করতে পারি? আর তোমার ধর্ম এটাও যে তুমি আমার, তোমার জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীর আদেশ পালন করো। বুঝেছি, তুমি মায়াকে ভয় পাচ্ছ। যেতে চাও না তো? তাহলে আমি স্বয়ং যাব আমার স্বামীকে সাহায্য করতে। দাঁড়ান বৌঠান, দাঁড়ান। আমার উপরে দয়া করুন। দেখুন বৌঠান, এইসব যে মায়া তা আমিও বুঝতে পারছি, কিন্তু কিছুক্ষণের জন্য একবার ভেবে দেখুন। খর দূষণ সহ 14,000 মায়াবী রাক্ষসের নিধন যিনি করেছেন আমার দাদা রাম, তিনি কি একজন মায়াবীর সম্মুখীন হতে পারবেন না? আর তারপর আমি দাদাকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ বৌঠান। আর আমি শ্রীরামের সঙ্গে, যার মধ্যে আমার অস্তিত্ব আছে, যার মধ্যে আমার প্রাণ আছে। আর যদি তিনিই না থাকেন, তাহলে আমারই বা প্রাণ থেকে কি লাভ? আমিও আমার প্রাণ ত্যাগ করব। বৌঠান, আপনি দাঁড়ান, দাঁড়ান বৌঠান। ঠিক আছে, আজ জীবনে প্রথমবার নিজের দাদার দেওয়া আদেশ অমান্য করবে এই লক্ষণ, যাতে আপনার আদেশ মানতে পারি।
আপনার একটি আদেশ আমি মেনেছি। এবার দয়া করে আমার একটি অনুরোধ আপনি রাখবেন বৌঠান। এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এই কোনো সাধারণ রেখা নয় বৌঠান। দাদার প্রতি আমার নিষ্ঠা, আপনার প্রতি আমার সম্মান, আর আমার সারা জীবনের তপস্যার বল এটা। যদি কেউ আপনার অনিষ্ট চেয়ে এই রেখা পার করার দুঃসাহস দেখাবে, সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। আমায় কথা দিন। অবশ্যই ভ্রাতা লক্ষণ। তুচ্ছ মানুষের তুচ্ছ প্রচেষ্টা যে লঙ্কেশকে ত্রিদেবের সীমারেখা আটকাতে পারেনি, তাকে এই রেখা কি করে আটকাবে? ভিক্ষাম দেহি। প্রণাম ঋষিবর। রামের শৌর্যের খ্যাতি আর আপনার তেজের মহিমা চারিপাশে ছড়িয়ে পড়েছে, যা আমাকে এখানে টেনে এনেছে। ঋষি সুতীক্ষ্ণর মতো অনেক তপস্বী সারা সংসারে রামের গুণগান করছেন, তাই তার দর্শন করতে এলাম। শ্রীরাম তো কোনো কাজে বনের ভিতরে গিয়েছেন। আপনি আদেশ করুন, কি সেবা করতে পারি আমি আপনার? বহুদূর থেকে এসেছি, ক্ষুধার্ত আর ক্লান্ত। যদি ভোজন আর সেই সঙ্গে বিশ্রামের স্থান পাওয়া যায়, তাহলে বড় উপকার হয় দেবী। অবশ্যই, আপনি এখানেই দাঁড়ান, আমি ভোজন নিয়ে আসছি। আমি যে বললাম, ভোজন আর বিশ্রামের স্থান দুটোই চাই দেবী। আপনি কি ক্লান্ত অতিথিকে কুটিরে আসার আমন্ত্রণ জানাবেন না? ক্ষমা চাইছি ঋষিবর, আমার স্বামী এবং ভ্রাতা কেউই এখানে নেই, আর ওনাদের অনুপস্থিতিতে পরপুরুষকে ভিতরে আসার নিমন্ত্রণ কি করে দিতে পারি আমি? আপনি ওনাদের আসা পর্যন্ত এখানে বাইরেই অপেক্ষা করুন। মারিচ, সুযোগের সদ্ব্যবহার করনি তুমি, আবারও পাপের পথ বেছে নিয়েছো। ক্ষমা করুন, এখন কথা বলার সময় নয়। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন।
এই লক্ষণের অনুপস্থিতিতে এই লক্ষণ রেখা আপনার সুরক্ষা করবে বৌঠান। এই কোনো সাধারণ রেখা নয় বৌঠান। আপনি এই লক্ষণ রেখার বাইরে বেরোবেন না। এই নিন ঋষিবর, গ্রহণ করুন। একবার বসে পড়েছি, আর উঠতে পারবো না দেবী। এই বৃদ্ধ সন্ন্যাসীকে কৃপা করুন আর আমার ভোজন এখানেই পরিবেশন করুন। ক্ষমা চাইছি ঋষিবর, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই রেখা পার করতে পারবো না। আপনি স্বয়ং এসে এই ভিক্ষা গ্রহণ করুন। দাদা, দাদা, দাদা কোথায় তুমি? দাদা, দাদা কোথায় তুমি? দাদা, আমি কথা দিচ্ছি, আমি আমার মায়াবী শক্তির অপপ্রয়োগ কখনো করব না। মারিচ, সুযোগের সদ্ব্যবহার করনি তুমি, আবারও পাপের পথ বেছে নিয়েছ। ক্ষমা করুন শ্রীরাম, ক্ষমা করুন। এখন কথা বলার সময় নয়। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন। হ্যাঁ শ্রীরাম, আমি বাইরে যেতে পারবো না ঋষিবর, দয়া করে এই ভিক্ষা গ্রহণ করুন। বিশ্বাস হচ্ছে না এটা সেই কুল যেখানে হরিশ্চন্দ্র, দিলীপ আর নেমির মতো রাজা জন্মেছিলেন। আজ এখানে অতিথির সেবা নয়, তাকে অপমান করা হয়। আমি বাইরে যেতে পারবো না ঋষিবর, দয়া করে এই ভিক্ষা গ্রহণ করুন। তাহলে মহাজ্ঞানী রাজর্ষি জনক আর বিদুষী দেবী গার্গী অতিথিকে এভাবেই সেবা করতে শিখিয়েছেন, নাকি অযোধ্যার কুলবধূরা বৃদ্ধ সন্ন্যাসীর সাথে এমনই ব্যবহার করে? এই সংসার করুণাময় বলে যার গুণকীর্তন করে থাকে, সেই রামের স্ত্রী হয়েও আপনার একটুও করুণা নেই? কেবল দুপাশ আর কষ্ট থেকে মুক্তি লাভ করতে এক বৃদ্ধ সন্ন্যাসীকে ক্ষুধার্ত রাখছেন। ক্ষমা করবেন দেবী, ক্ষুধার কারণে কঠোর শব্দ প্রয়োগ করলাম। তবে মিথিলার আতিথ্য আর রঘুকুলের মর্যাদার বিষয়ে এত কিছু শুনেছি যে আপনার এই রুষ্ট ব্যবহার দেখে মন ভেঙে গেল। ইক্ষ্বাকু বংশের কুলবধূর কুটির থেকে হয়তো আজ প্রথমবার এক ভিক্ষুক খালি হাতে ফিরে যাবে। কি আর করা যাবে, সবই অদৃষ্ট। আপনি আমাকে কুটিরে আমন্ত্রণ জানাতে পারবেন না, আর ভিক্ষা দিতে নিজে এখানে আসতেও পারবেন না। তাই দেবী, এই ভিক্ষা আমি গ্রহণ করব না। এমনটা নয় ঋষিবর, না আমি মিথিলার সংস্কার ভুলেছি আর না রঘুবংশের রীতি, কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি বাইরে যেতে পারবো না ঋষিবর। আপনি দয়া করে স্বয়ং কষ্ট করে নিয়ে নিন। না, এখন আর আমি এই ভিক্ষা গ্রহণ করতে পারবো না। ভিক্ষা দানের জন্য
গৃহস্থকে সংকল্প নিতে হয়, আর সংকল্প নেওয়া হয় বিশ্বাস থেকে। কিন্তু আপনার ব্যবহারে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি সন্ন্যাসীদের বিশ্বাস করেন না, আর বিশ্বাস ছাড়া ভোজন গ্রহণ করলে তা আমার পক্ষে বিষের সমান হবে। বিদায় দিন দেবী, অন্য কোনো গৃহস্থের কুটিরে যাই, এমন কোনো গৃহস্থ যার মনে বিশ্বাস আর শ্রদ্ধা আছে। তবে বিশ্বাস হচ্ছে না যে এটাই সেই কুল যেখানে হরিশ্চন্দ্র, দিলীপ আর নেমির মতো ধর্মাত্মা জন্মেছিলেন। আজ এখানে অতিথিকে সেবা নয়, অপমান করা হয়। দাঁড়ান ঋষিবর। আপনার স্ত্রী মাতা সীতা সংকটে আছেন। সীতা! দাদা, 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 তুমি ঠিক আছো? আর ওই লক্ষণ, ওই স্বর্ণমৃগ আসলে মারিচ ছিল। মারিচ? লক্ষণ, তুমি সীতাকে একা রেখে কেন এসেছো? সীতার সুরক্ষার দায়িত্ব তো তোমার ছিল। উত্তর দাও লক্ষণ। দাদা, তোমার ওই আর্তনাদ শুনে বৌঠান ব্যাকুল হয়ে উঠেছিলেন। বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে বাধ্য করলেন এখানে আসতে। আমি মিথিলার কন্যা, অযোধ্যার কুলবধূ, রঘুনন্দন শ্রীরামের অর্ধাঙ্গিনী। আর আমি আমার কুলের রীতিকে কলঙ্কিত করব না। যাই হয়ে যাক না কেন বৌঠান, আপনি এই লক্ষণ রেখার বাইরে পা রাখবেন না। ভ্রাতা লক্ষণ, আমাকে ক্ষমা করো। এই প্রতিশ্রুতি তোমার বৌঠান নয়, অযোধ্যার কুলবধূ ভঙ্গ করছে। কারণ সে অপেক্ষারত ক্ষুধার্ত ঋষিকে খালি হাতে ফেরাতে পারবে না। ক্ষমা করুন আর ভিক্ষা গ্রহণ করুন, রুষ্ট হবেন না। তোমার মতো সুন্দরীর উপর কে রুষ্ট হয়ে থাকতে পারে? তুমি তো ত্রিলোকের অধীশ্বরী হওয়ার যোগ্য। সে তো আমি হয়েইছি ঋষিবর। আমার শ্রীরাম ত্রিলোকের অধীশ্বর যে। ত্রিলোকের অধীশ্বর এক এমন ব্যক্তি যে নিজের স্ত্রীকে 3 বেলা ভোজনও করাতে পারে না। ওই বনবাসী দুঃখ ছাড়া তোমাকে আর কি দিয়েছে? তুমি তো লঙ্কার পাটরানী হওয়ার যোগ্য। এই ভিক্ষার পরিবর্তে আমি তোমাকে সেই স্থান দিতে চাই। তোমার কথা তোমার এই মুখোশ খুলে দিয়েছে। তুমি কোনো সাধু নও।
কে তুমি? উত্তর দাও আমাকে। নিজের প্রকৃত রূপে এসো। সুন্দরীর অনুরোধ কে ফেরাতে পারে? এই হলো আমার আসল রূপ। রাক্ষস আমি, রাক্ষস আমি, রাক্ষস আমি। রাবণ সাধুর রূপ ধারণ করে এত বড় ছলনা! যদি তোমার স্বয়ম্বরে মহাদেব আমাকে সাহায্য করতেন, যদি আমাকে পিনাক তুলে নেওয়ার অনুমতি দিতেন, তাহলে আমার এ কাজ করার প্রয়োজন পড়তো না। আজ থেকে 13 বছর পূর্বেই তুমি লঙ্কার পাট রানী হতে। তবে চিন্তা করো না, তোমার দুঃখ দূর করতে আমি চলে এসেছি। চুপ করো পাপী! কয়েক মুহূর্তের জন্য হলেও সাধুর বেশে ছিলে। তার সম্মান রেখে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার শ্রী রাম ফিরে আসার আগে চলে যাও, না হলে কি করবে রাম? সেটাই যা 14,000 রাক্ষসের সঙ্গে করেছিলেন। ওই রাক্ষসদের সঙ্গে রাবণের অনেক পার্থক্য সীতা। সহস্র বৎসর ধরে অসংখ্য বীরের সঙ্গে যুদ্ধ করেছি আমি। যদি তোমার রাম বীর হয়, বীরের মতো মৃত্যু লাভ করবে, নয়তো রাবণের হাতে এক নিরীহ বালকের হত্যা হবে। তবে যেটাই হোক না কেন, সীতা কেবল রাবণের, আর কারো নয়। তুমি তো এক রাক্ষস, পাপ আর অহংকারে পূর্ণ। যদি তুমি নিজের প্রাণ রক্ষা করতে চাও, তাহলে চলে যাও এখান থেকে। তুমি যতটা সুন্দরী, ততটাই সরল। যে ফিরে যাচ্ছিল সে এক ভিক্ষুক ছিল, আর যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে লঙ্কেশ। এই সংসারের সকল সুন্দর বস্তুর ওপর তারই আধিপত্য। আর আজ থেকে এই ব্রহ্মাণ্ড সুন্দরী সীতার উপরেও কেবল আমার আধিপত্য থাকবে। আর কোনো লাভ নেই সুন্দরী। মর্যাদার সীমারেখার নিয়ম হলো, একবার লঙ্ঘন করলে পুনরায় আর ফেরা যায় না। এখন এই লক্ষণ রেখা অথবা তোমার রাম, কেউই তোমায় রক্ষা করতে পারবে না। এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হবে রাবণ। শ্রীরাম লঙ্কা সমেত সমগ্র অসুর জাতির বিনাশ করবেন। লঙ্কার পতন ঘটাবে এত শক্তি কারোর নেই। না ব্রহ্মার, না সরস্বতীর, না লক্ষ্মীর, না নারায়ণের, না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল, কেউ আমাকে বধ করতে পারবে না। পাপী, ছাড়ো আমাকে। আমার শ্রীরাম এক্ষুনি চলে আসবেন। তোমাকে তোমার কর্মের শাস্তি উনি অবশ্যই দেবেন।
শনি আর যমকে শাস্তি দিয়েছিল যে রাবণ তাকে এক বালক শাস্তি দেবে। যখন তোমার রাম আসবে তখন দেখা যাবে। তবে এখন হরণ হবে সীতার। শ্রীরাম, সাহায্য করুন আমাকে। সীতা, আমার সীতা সংকটে আছে লক্ষণ। সীতা! রাবণের এই অপরাধ ক্ষমার অযোগ্য। যুগ যুগ ধরে যা কেউ ভুলতে পারবে না। একজন নারীকে অপহরণ করা, তাও নিজের স্বার্থের কারণে, সংসারের সবচেয়ে ঘৃণ্য কাজের মধ্যে একটি। তার লজ্জা, তার সম্মান, তার মর্যাদাকে অপমান করা, তাকে শক্তিহীন ভেবে বলপূর্বক তাকে হরণ করা সংসারের সবচেয়ে জঘন্য অপরাধ, আর সবচেয়ে বড় কাপুরুষতাও। যে নারীর সম্মান স্বয়ং দেবতারা করেন, তার এই অপমান এই অঘরীর কাছেও ঘোর। সংসারে যে নারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করবে তার সর্বনাশ সুনিশ্চিত। আজ এই জঘন্য অপরাধের দ্বারা রাবণ তার বিনাশ সুনিশ্চিত করল। শ্রীরাম, বৌঠান! সীতা! বৌঠান, কোথায় আপনি? লক্ষণ, লক্ষণ, তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। হয়ে গেল? এটুকুই গলার জোর? আরো চেঁচাও, আরো জোরে চিৎকার করো। শ্রীরাম, আর্য! শ্রীরাম! ডাকো, আরো জোরে ডাকো, মিনতি করো। যখন আমার বোনকে অপমান করা হচ্ছিল তখন তো প্রসন্ন হয়েছিলে। এখন তোমার এই মিনতি শুনে আমার দুই কান প্রসন্নতা লাভ করছে। আমার হরণ তোমার বিনাশ ডেকে আনবে রাবণ। শ্রীরাম সব কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু রঘুকুলের সম্মানের উপর আঘাত কখনোই নয়। উনি আমাকে মুক্ত করতে অবশ্যই আসবেন। বৌঠান! লক্ষণ, সীতা! সীতা!
সীতা, 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 দাদা, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। রাবণের বিনাশের জন্য নিয়তি শ্রীরামকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে মহাদেব। প্রথমে ভাগ্যে বনবাসের কষ্ট, আর এখন বিচ্ছেদের। আর কি কি পরীক্ষা দিতে হবে শ্রীরাম আর সীতাকে? দেবী, সংসারকে আলোদান করা প্রদীপই হোক কিংবা সূর্য, উভয়কেই জ্বলতে হয়। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর সংঘর্ষের কাহিনী দিয়েই তো সংসারের জীবনযাত্রার শিক্ষা পাওয়া যায়। কিন্তু দেবী সীতার জীবনে কত অন্ধকার নেমে এসেছে, তাই না? নিজের স্বামীর থেকে দূরে এক অপরিচিত স্থানে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। দুঃখের মেঘ যতই ঘন হোক না কেন দেবী, আশার সূর্যকিরণ কোথাও না কোথাও থেকে ঠিক উঁকি দেয়। পূর্বপুরুষদের কর্ম আর আমাদের ধর্ম বিপদের সময়ে আমাদেরকে একা ছাড়ে না। শ্রীরাম, 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 শ্রীরাম। আর্য, আমাকে সাহায্য করুন! আর্য, আমাকে সাহায্য করুন! আর্য, আমাকে সাহায্য করুন! শ্রীরাম, 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 শ্রীরাম। যে রাবণের ভয়ে সম্পূর্ণ দেবলোক কাঁপে, তার বন্ধন থেকে মুক্ত করতে না তোমার রাম আসবে আর না অন্য কেউ। যদি ভুল তুমি করে থাকো তবে আমিও করেছি। তুমি সীতার কটু শব্দ উপেক্ষা করতে পারোনি, আর আমি ওর অনুরোধ। ভুলের প্রায়শ্চিত্ত হলো সংশোধন। লক্ষণ, আমাদের সীতাকে খুঁজতে হবে, আর এই দায়িত্ব পালনে আমার ভ্রাতাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। অধিক বিলম্ব হবার পূর্বে সীতাকে খুঁজে পেতেই হবে। লক্ষণ, এসো। দোষ আমার। লক্ষণ, আমার কারণে এইসব হলো। আমি বৌঠানকে সংকটে ফেললাম।
লক্ষণ, লক্ষণ, দাদা, 13 বছর বোনের সমস্ত কষ্ট আমি সহ্য করে নিলাম, কিন্তু নিজের বউঠানের দুটো কটু শব্দ শুনতে পারলাম না। কেন আমি একা রেখে গেলাম ওনাকে এখানে? এই সব কিছু আমার কারণেই হয়েছে দাদা। বউঠান বউঠান না জানি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এখানে কি হয়েছে ওনার সঙ্গে, এই প্রশ্ন আমায় আর বাঁচতে দেবে না দাদা। আমি আমার কর্তব্য পালনে অসফল হয়েছি, বড় পাপ করে ফেলেছি আমি দাদা। আর এই অপরাধের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। দাদা, আমার মৃত্যুদণ্ড দাও। লক্ষণ, মৃত্যুদণ্ড না লক্ষণ, না হলে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো নিজেকে, শেষ করে ফেলবো নিজেকে, শেষ করে ফেলবো। না লক্ষণ, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ভুল যদি তুমি করে থাকো, তবে ভুল আমিও করেছি। তুমি সীতার কটু শব্দ উপেক্ষা করতে পারোনি, আর আমিও অনুরোধ, ভুলের প্রায়শ্চিত্ত হলো সংশোধন। লক্ষণ, আমার দিকে তাকাও লক্ষণ। আমাদের সীতাকে খুঁজতে হবে। আমি মাকে কথা দিয়েছিলাম লক্ষণ, যে আমার সীতাকে সুরক্ষিত ফিরিয়ে নিয়ে আসব। আমাদের এই কর্তব্য পালন করতে হবে, আর এই দায়িত্ব পালনে আমার ভ্রাতাকে আমার সব থেকে বেশি প্রয়োজন। পথ ছাড়ো দুঃসাহসী পক্ষী। এই জটায়ু নিজের কন্যাকে রক্ষার জন্য দাঁড়িয়েছে। তোমায় রাবণের হাত থেকে কে রক্ষা করবে? আমি তোমার সঙ্গে যুদ্ধে জিততে পারবো না, কিন্তু এই ঘটনাক্রমের পথকে ঘুরিয়ে অবশ্যই দিতে পারি। জটায়ু, পথ ছাড়ো দুঃসাহসী পক্ষে। দুঃসাহস তুমি করছো পাপী। এক স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করাও পাপ। তাহলে এখন পক্ষীও জ্ঞান দেবে? পক্ষী নয়, পক্ষীরাজ গরুড়ের বংশধর, মহারাজ দশরথের মিত্র, সীতার পিতৃতুল্য। এই জটায়ু নিজের কন্যাকে রক্ষা করতে এখানে এসেছে। তাহলে তুমি সীতাকে রক্ষা করবে? অদ্ভুত। কিন্তু তোমায় রাবণের হাত থেকে কে রক্ষা করবে? আমি এক বৃদ্ধ পক্ষীকে হত্যা করতে চাই না। কেন নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ? তুমি আমায় পরাস্ত করতে পারবে না, চলে যাও। আমার তোমার পরাক্রমের জ্ঞান আছে দশানন। আমি জানি এই যুদ্ধে আমি জিততে পারবো না, আর আমি এই যুদ্ধে জিততে চাইও না। আমি শুধু শ্রীরামের আশা পর্যন্ত তোমাকে আটকাতে চাই। তোমার শক্তির অহংকার আমি ভাঙতে পারবো না, কিন্তু এই ঘটনাক্রমের পথকে ঘুরিয়ে অবশ্যই দিতে পারি আমি।